হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মনটা আজকে সারাদিন ধরে তেমন একটা ভালো নেই। আজকে সত্যি কথা, যেটা অবিশ্বাস্যকর একটা কথা, আজকে এখন যে ভিডিওটা শেয়ার করব সেটাও নাজমুল বাপ্পি ভাইয়ার মাকে নিয়ে। ইউটিউবার ফাতেহা নাজনীন নিশু, তার মেয়ে। নাজমুল বাপ্পি হচ্ছে তার ছেলে। ইউটিউবার তিশা, বাংলাদেশি মম, সে হচ্ছে তার ছেলের বউ। তো এক কথায় বলতে গেলে তারা হচ্ছে ইউটিউব ফ্যামিলি, ঠিক আছে? তো সেই বিষয়ে কথা বলবো আজকে। বাপ্পি ভাইয়ার আম্মা কিভাবে মারা গেছে, কি হয়েছিল, তার কি কোনো রোগ ছিল কি না, সে বিষয়ে একটু শেয়ার করি। সেটা শেয়ার করি। আসুন আপনাদের সাথে তার আগে একটু কথা শেয়ার করি। আমরা একটা প্রোগ্রামে গেছিলাম। সত্যি বলতে যে বাপ্পি ভাইয়ার আম্মা এতটা এতটা ভালো, যেটা বলে শেষ করতে পারবো না। তো তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, বাপ্পি ভাইয়ার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে বারে কী বার সবাই জানেন এটা, সে কী বারে মারা গেল। আজকে হচ্ছে সোমবার, খুবই ভালো একটা দিনে মারা গেছে। সে কিন্তু 12টা অতিক্রম করে মারা গেছে, তো অবশ্যই সোমবারটা সে পেয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুক। সবার কাছে দোয়া চাইব, তার জন্য দোয়া করবেন সবাই। খুবই ভালো একটা ফ্যামিলি। দেখেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে। সে অবশ্যই ভালো, এই জন্য তার জন্য দোয়া করতেছে। আসুন আমরা এমন কোনো কাজ করব না যাতে মানুষ আমাদের জন্য দোয়ার জায়গায় বরদোয়া করে। এরকম আমাদের মতো যাতে সবাই দোয়া করে, এরকম কাজ করি। তার ভিতরে কোনো অহংকার ছিল না। তাদের কিন্তু বেশ ভালোই অর্থ সম্পদ ছিল, সেই হিসাবে তাদের কোনো ওইরকম অহংকার ছিল না। তারা খুবই ভালো একটা পরিবার, আমরা যতটুকু কাছে থেকে দেখতে পাইছি। তো সবার কাছে এই কথাটাই শেয়ার করতে আসলাম যে কিভাবে মারা গেছে। গতকাল রাত 11টার পর থেকে ফোন দেওয়া শুরু হয়েছে। আমি খুব কাছের মানুষ থেকে খবরটা পেলাম, তিশা আপুর হাজব্যান্ডের কাছে, যে তার মায়ের বুকে ব্যথা উঠছে হঠাৎ করে। আর তার সাথে কিন্তু সবসময় তানকে রেখে যেত। তারা যে তাদের অবহেলার কারণে যে আসলে মানুষ মারা গেলে অন্তত অনেকে বলে 2টা ছেলে মেয়ে কেউ দেখতে পারলো না। আসলে আমাদের এটা ভুল ধারণা। কারো কাছে থাকলেও কেউর ভাগ্যে থাকে না দেখাটা। তো এই বিষয়টাও সেম এরকম, তাদের ভাগ্যে নেই, তারা দেখতে পারে নাই। ইউটিউবার নিশু আপু, ফাতেহা নাজনীন, তারপরে হচ্ছে ইউটিউবার বাপ্পি ভাইয়া বলেন, তিশা আপু বলেন, সবার কথাই বলবো। তারা দেখতে পারলো না, এত কাছে থেকেও তারা দেখতে পারলো না। যাই হোক, তিশা আপু অসুস্থ ছিল, ঢাকায় ডাক্তার দেখাইতে আসছে তার বোনের বাসায়। সেখানে ডাক্তার দেখায় তার শ্বশুর বাড়িতে আসছে। তাও 2 দিন হয়েছে, বেশি দিন হয় না, জাহামরি বেশি দিন হয়েছে, বেড়াইতেছে। তো তাদের ওইখানে তার বড় ভাইয়ের মেয়ের আকিকা ছিল, আপনারা দেখছেন সেই প্রোগ্রামগুলো তারা করলো। সব মিলে দিন ভালোই যাচ্ছিল। কিন্তু দুপুরবেলায় দেখেন তিশা আপু তার মায়ের কাছে বলতেছিল যে আমরা হ্যাপি ফ্যামিলি, হ্যাপি আছি, ভালো আছি, আল্লাহ তাআলা আমাদের এরকম রাখলে আলহামদুলিল্লাহ। তখন কথাগুলো শুনে খুব ভালো লাগছে। এই কথাগুলোতেই হয়তোবা আল্লাহ বলে, রাখ, তোদের ভিতরে দুঃখ কষ্ট নেই, এখনই দুঃখ কষ্ট নামাই আনতেছি। তো আমার মনে হয় যে কিছু কিছু কথা অনেক কষ্ট লাগে, যে বেচারি বলতে না বলতে তাদের ভিতরে দুঃখ নেমে আসলো। সন্ধ্যাবেলা বলল, রাতের বেলায় দুঃখটা নেমে আসলো। এটা হচ্ছে বড় কথা। এটা আসলে আমরা অনেকে অনেক দিক থেকে অনেক ধরনের কমেন্টস করি, এটা ঠিক না কারোই। আমরা এই ধরনের কমেন্টস কেউই করব না, আমি জাস্ট একটা ব্যাখ্যা দিলাম। তো সবাইকে আশা করব তাদের ফ্যামিলিটার জন্য দোয়া করতে। তিশা আপু তার ফ্যামিলি, তার শাশুড়ি শ্বশুরকে যথেষ্ট ভালোবাসতো, তার ননদকে যথেষ্ট ভালোবাসে। আসলে আমরা তাদের পরিবারের জন্য সবাই দোয়া করি। খালাম্মা যখন ফোন দিছে তানকে দিয়ে, যে তার বুকে ব্যথা উঠলো 11টার পরে, তখন সাথে সাথে বাপ্পি ভাইয়া সবাইকে ফোন দিয়ে বলে দিছে আমার মাকে যাতে হসপিটালে নেওয়া হয়। আর জাজিরা থেকে পাবনা যাওয়াটা বললেই হয় না, এটা একটা সময়ের ব্যাপার, অনেকটা পথ পাড়ে তারপরে যাইতে হয়। আমরা সবাই জানি যারা রাস্তাঘাট চিনেন। যাই হোক, তারা ঢাকা থেকে গাড়ি খবর দিছে, সেই গাড়ি গেছে, তারপরে হচ্ছে তারা ফ্যামিলি সবাই গেছে।
যেমন মিজান ভাই, তার ওয়াইফ সবাই গেছে, তারপর শাহিন ভাইয়ারা সবাই গেছে, তিশাপুর মা সবাই গেছে, মেয়েমোরা সবাই গেছে, সবাই আছে ওইখানে। তার দাফন হয়েছে 10টার দিকে। যারা বুদ্ধিমান তারা কিন্তু মারা যাওয়ার বেশিক্ষণ উপরে রাখে না, যত দ্রুত হয় মাটি দেওয়াটাই উত্তম, এতে গুনাহ কম হয়। তো আসুন সবাই দোয়া করি তার জন্য, খালাম্মা আল্লাহ তাআলা যাতে তাকে বেহেশত নসিব করে। তার ভিডিওগুলোই সারাক্ষণ শুধু সামনে আসতেছে, ওই ভিডিওগুলোই চোখের সামনে ভাসতেছে, তার কথাগুলো চোখের সামনে ভাসতেছে। আপনি বলবেন আপনি কিভাবে তাকে চেনেন? আমরা ইউটিউবের মাধ্যমে চিনি, যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি। আমাদের কয়েকবার কোলাবোরেশন হয়েছে, আমরা সবাই একসাথে আনন্দ ফুর্তি করছি, এই জন্য আসলে মানুষের কথাগুলো মনে থাকে। কে কি খেলো, কে কি পড়লো সেটা মনে থাকে না, মানুষ মরে গেলে কিন্তু এই কথাগুলোই মনে থাকে। আমরা এমন কোনো কাজ করব না যে কথাগুলো পড়ে থাকবে, কথার কারণে মানুষ কষ্ট পাবে। তো দোয়া করবেন সবাই তার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।